প্রথম টিপস, এই দুনিয়ার মোহে থেকে বাঁচার জন্য, এই লালসাময় জীবনকে তুচ্ছ করার জন্য প্রথম যে শর্ত, সবচেয়ে বেশি মৃত্যুকে আপনাকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? মৃত্যুকে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার কাছে দুনিয়াটা হচ্ছে তুচ্ছ। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আমার নবীজি বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কে বলছেন? আমার নবী বলেন। কে বলেন? বলেন দেখি। আমার নবীজি বলছেন তোমরা অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। এর কারণটা হচ্ছে মৃত্যুকে স্মরণ এই দুনিয়া, এই যে মুখ রয়েছে এখান থেকে আমাকে ফারেক করে নিয়ে আসবে। ঠিক কিনা জোরে বলেন। নাম্বার 2 আমার জন্য কাজ যেটা, সেটা হলো কবরের কাছে বেশি বেশি যাওয়া। কার কাছে যাওয়া বলেন? কবরের কাছে বেশি বেশি যাওয়া। নবীজির একজন সাহাবী, জবরদস্ত একজন সাহাবী ছিলেন, নাম হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির সামনে জান্নাতের কথা শোনেন কিন্তু কাঁদেন না, জাহান্নামের কথা শোনেন কিন্তু কাঁদেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া উসমান, তোমাকে আমরা লক্ষ্য করে দেখি হে উসমান, যতগুলো আমরা জায়গায় আমরা শুনেছি আমার নবীজির সামনে তুমি জান্নাতের কথা শুনেছো, জাহান্নামের কথাও শুনেছো, কিন্তু কাঁদো না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি কবরের কাছে যখনই আসো তখন তোমার দু চোখ দিয়ে যেন অঝরে পানি পড়ছে, এটা কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি কথা বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলাল আখিরাহ। কবরটা হলো আখিরাতের হলো প্রথম মঞ্জিল। ফাইন্না জামিনুহু ফামা বা'দাহু ওয়াসার মিন। যখন কবর থেকে কোনো বান্দার জন্য সহজ হয়ে যায়, আখিরাত তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজা ফামা বা'দাহু ওয়াশাদ্দু মিন। আর এই প্রথম মঞ্জিল কবর যার জন্য কঠিন হয়ে যায়, ওই বান্দার জন্য আখিরাতের সব স্তরগুলো কঠিন হয়ে যায়। মা রাআইতু নাযারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু ফানাদু আমিন। ওসমান বলেন কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবীর সাহাবী হিসাবেও কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হলো আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। নাম্বার 2 হলো আমাদের যা রয়েছে আশেপাশে কবরস্থান রয়েছে, অন্তত দিনে একবার না আমরা একবার হলো কবরস্থানে যাব, তাহলে দিলটা নরম হবে। কথা বুঝতে পারতেছেন? নাম্বার 3 যেটা আপনার আমার জন্য টিপস, সেটা হচ্ছে আমাদের চাহিদা কম থাকতে হবে। কি করতে হবে বলেন? চাহিদা কম থাকতে হবে। নবীজির কথা, উনজুরু ইলা আসফালা মিনকুম। নবীজি বলে নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। উঁচু বিল্ডিং এর দিকে তাকায়ও না। বুঝতে পারতেছেন কথা? নবীজি কি বললেন? উনজুরু ইলা আসফালা মিনকুম, তোমরা তাকাও, তোমাদের এই যে চেহারা এটাকে নত করে দাও, নিম্নগামী করো। এই নিম্নগামী করার অর্থ হচ্ছে আমি যা দিয়েছেন আল্লাহ এর প্রতি আমাকে সন্তুষ্ট থাকতে হবে। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় মা বোনেরা যারা এসেছেন, স্বামীদেরকে আর জ্বালাবেন না। পাশের বাড়ি যা নিয়ে আসছে এ নিয়ে স্বামীকে খোটাও কখনো দেবেন না, যে উনি এই কিনে দেয় সেই কিনে দেয়, তুমি কিছু পারো না। এই কথা আমাদের মা বোনেরা বলবে না, ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। চাহিদা কম থাকতে হবে। 3 নাম্বার যেটা বলছিলাম, আপনার চাহিদা সবসময় নিম্নগামী করতে হবে। বলে তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, ওই অট্টালিকা রয়েছে ওই অট্টালিকার দিকে আমি তাকাবো না, কারণ ওই অট্টালিকায় অনেক মানুষ রয়েছে যারা 3.5 হাত কবরে তাকেও যেতে হয়। ঠিক কি না? যখন আমার মনটা বলবে যে আমি কত ভালো আছি, আমি যখন চলে যাব সেই স্টেশনের দিকে যখন তাকায় দেখবো আমার চেয়ে কত কষ্টে আছে সেই স্টেশনে শায়িত ব্যক্তিগুলো আছে না, তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। যখন আমি যাব হসপিটালে, লক্ষ্য করে দেখব ওই ব্যক্তিগুলোর চেয়ে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। এই যে একটা একটা করে জায়গা, আমি যখন কোনো পঙ্গু মানুষের সামনে দাঁড়িয়ে যাব তখন চিন্তা করবো আল্লাহ তাআলা পুরা সেটআপ দিয়ে আল্লাহ তাআলা আমার জীবনকে ভরপুর করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো খুঁত রেখা নাই। তাহলে এত নির্খুঁত, যে আমাকে নিখুঁতভাবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, কেন আমরা যেন একটু সবর করি। কার প্রতি? জোরে বলি কার প্রতি? আল্লাহর প্রতি। সম্মানিত প্রিয় ভাইরা, আমি প্রথম যে টিপস দিলাম এটা আমরা কি করব বলেন? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2 আমরা বেশি বেশি গোরস্থানে যাওয়ার চেষ্টা করব। বলুন না ইনশাআল্লাহ। নাম্বার 3
আমরা যে চেষ্টা করব সেটা হলো আমাদের চাহিদাকে কমিয়ে ফেলবো, অল্পে আমরা তুষ্ট থাকবো, বলুন না ইনশাআল্লাহ।